अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এই কার সঙ্গে দেখা করবে? আরে ওই আমি পেস্ট কন্ট্রোল করতে এসেছিলাম বাড়ির ওই টিকটিকি আর আরশোলা তাড়াতে। তোমার যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা তো কেউ বলেনি। আরে ওই যে তোমার ম্যাডাম আছে না, নন্দিনী ম্যাডাম, আরে উনি তো আমাকে নিজেই ফোন করে ডেকেছেন। আর তোমরা যদি না করাতে চাও তাহলে আমি কি করব, চলে গেলাম আমি। তবে হ্যাঁ, আমি যদি একবার চলে যাই না তাহলে কিন্তু আর ফেরত আসবো না, বলে দিলাম আমি। তারপর যে অ্যাপয়েন্টমেন্ট পাবে সেটা কিন্তু 1 মাস পরে পাবে, তাও আবার অফিস থেকে। এবার তোমরা যা করতে চাও করো। আরে না না, শোনো ভাই, বাড়িতে যদি একটাও আরশোলা দেখা যায় তাহলে আরশোলার জায়গায় ম্যাডাম আমাদেরকেই মেরে ফেলবে। যাও যাও যাও। এই 1 মিনিট, তুমি এই রুমাল দিয়ে নিজের মুখটা কেন ঢেকে রেখেছো? আসলে কি বলুন তো, আমার না একটু কাশি হয়েছে। এবার আমি যদি রুমাল সরাই তাহলে কাশি তো তোমারও হয়ে যাবে। সরিয়ে দেবো তাহলে? না না, যাও যাও যাও। হ্যাঁ এসো বাবা, পথে এসো, চলো আমি গেলাম। আরে আমাদের রাজ তো বডি বিল্ডার, জানো কত মেয়ে ওর জন্য পাগল হয়ে আছে, কিন্তু ও একটা মেয়ের দিকেও তাকিয়ে দেখে না। আরে আমার কাছে ওর ফটো আছে, দেখবে নাকি? আপনি রাজের ব্যাপারে এত কিছু যখন বললেন তখন ফটো তো দেখতেই হবে। দেখান কিরকম দেখতে রাজ। আরে আমাদের রাজের মাস্কেল দেখলে যে কোনো হিরোই ভয় পেয়ে যাবে। মহাদেব, আমি আপনার কাছে যা চেয়েছি আপনি আমাকে সব দিয়ে দিয়েছেন। আজ আজ আমি আমার রাজের মুখ দেখব। হর হর মহাদেব। যদি হিরো না মনে হয় তাহলে নামই বদলে ফেলবো। আরে তোর কি কাজ ধরিয়ে দিল জামাইবাবু? একটা মেয়ের পিছনে গোয়েন্দাগিরি করতে হবে? কোথা থেকে এসেছে, কোথায় পড়ে, কি খায়, কি পান করে, কিভাবে থাকে, তোর এটা আবার কোনো কাজ হলো? মায়াঙ্ক, ফেসে গেলাম। দিদি কিছু জানতে পারলে জামাইবাবুর চামড়া কুটিয়ে নেবে। দিদি দিদি দিদি, কি বিড়বিড় করছিস? কিছু কিছু না দিদি, তুমি তো আমার নেচার জানো, আমি এমনি এমনি। আমি তোর স্বভাব খুব ভালো করে জানি, তাই আমি জিজ্ঞেস করছি, তোর মনের মধ্যে কি জিলিপির প্যাচ চলছে? গন্ডগোল? কি গন্ডগোল? কিছু নয় দিদি, কোনো গন্ডগোল হয়নি। দেখ ভাই, যখন আমরা তোকে পোশাক আশাক ঠাট বাট সব দিচ্ছি তখন এটা জানার অধিকার তো আছে। তো তুই নিজের থেকেই বলবি নাকি? দিদি দিদি দিদি, তুমি তো আমার পিছনেই পড়ে গেলে। সেরকম কোনো ব্যাপার নয় দিদি, সামান্য সামান্য ব্যাপার একেবারে। ওই জামাইবাবু বলেছিল গোয়েন্দাগিরি। কার? দিদি বল কার? ওই পুরনো বাড়ির নতুন প্রতিবেশী যে মেয়েটা এসেছে তার ব্যাপারে জামাইবাবু খোঁজ খবর করতে বলেছে। কি খাওয়া দাওয়া করে, কোথায় থাকে, কোথায় পড়াশুনো করেছে, ওর হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োগ্রাফি, ব্যাস এইসবই বলেছিল জামাইবাবু। তুমি তো জামাইবাবুকে জানো, যদি জামাইবাবুকে খোঁজ খবর না এনে দিই তো বাড়ি মাথায় তুলে ফেলবে। সেই জন্যই দিদি, বলো না কাউকে, দিদি বলো না কাউকে। কোথায় ফেসে গেছি রে বাবা, ভগবান বাঁচাও আমায়। পুরনো বাড়ি, মেয়ে, এসব চলছেটা কি? আন্টি, আপনার ফোন তো ভেঙে গেছে, অনই হচ্ছে না। এটা কি করছো মা তুমি? এটা তো এমনি অনেক দিনের পুরনো একটা ফোন, দেখাও। ঠিক আছে মা, কোনো ব্যাপার না। আমার জন্য তোমার ড্রেসটা নোংরা হয়ে গেল,
কিন্তু এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি যাচ্ছি। না না আন্টি, আমি আপনাকে বাড়ি পৌঁছে আরে দিচ্ছি। না না মা, আমার জন্য তুমি কত অশান্তি ভোগ করছো। আমি চলে যাচ্ছি। না না আন্টি, আপনার ফোনটাও ভেঙে গেছে, আপনি কি করে বাড়ি যাবেন? আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো যাই তাহলে, চলো চলো। আরে আমার মাসির এক মেয়ে আছে, একদম তোমার মতো দেখতে, খুবই সুন্দর দেখতে। আর এই হলো আমাদের বাড়ি। আরে দাঁড়িয়ে পড়লে কেন? আমার হাতের এক কাপ চা আর লুচি খেয়ে তো দেখো। আরে চলো না। না না আন্টি, থ্যাংক ইউ। আসলে আমার একটু জরুরি কাজ আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি অন্য কোনো দিন আসবো। আরে শুধু 5 মিনিট লাগবে। আর তাছাড়া আমার ছেলে রাজের ফটো অ্যালবামও তো দেখবে নাকি? হ্যাঁ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমাকে এইটুকু তো করতে দাও। চলো। এ আমায় কি মুশকিলে ফেললেন মহাদেব। আরে কি এত ভাবছো? আমি এত খারাপ চা বানাই না গো। আমি আসলে আন্টি, চলো না, 5 মিনিট লাগবে। আর হয়তো রাজও ঘরেই আছে। একদিকে রাজের সঙ্গে দেখা করার সুযোগ, আর একদিকে আমার অসহায়তা। কিন্তু আমি ভেতরে যেতেই পারবো না, কারণ আমি জানি যে আমার ভেতরে প্রবেশ অসম্ভব। মা, আমি তোমাকে এভাবে যেতে দিচ্ছি না। আচ্ছা একটা কাজ করো, তোমাকে লুচি খেতে হবে না, ওর মধ্যে অনেক তেল থাকে তো। তুমি শুধু চা খেও, বাড়িতে গ্রিন টিও আছে। চলো চলো। আরে আরে আন্টি, চলো না। ম্যাডাম, প্রিয়া, তুমি এখানে? সরি টু ডিস্টার্ব ইউ। তোমার বাবার ফোন এসেছিল, তোমাকে একটা আর্জেন্ট পেপার ওয়ার্ক করতে হবে। তাড়াতাড়ি চলো আমার সাথে। আরে ওকে 5 মিনিটে পাঠিয়ে দেবো। আসলে আন্টি, যদি এতটা ইম্পর্টেন্ট না হতো বাবা ফোন করতেন না। অ্যান্ড পেপার ওয়ার্কসের জন্য হি ইজ ভেরি স্ট্রিক্ট, আমাকে যেতেই হবে। কিন্তু হ্যাঁ, আমি আপনাকে প্রমিস করছি যে আপনার বানানো চা খেতে আর আপনার বাড়ি দেখতে নিশ্চয়ই আসবো। যখন পিরোমিস করছো তাহলে ঠিক আছে, আগে কাজটা সেরে আসো। ঠিক আচ্ছা, আছে? শোনো, চলো। নিজের খেয়াল রেখো। ঠিক হ্যাঁ, আছে? নমস্কার আন্টি। হ্যাঁ নমস্কার। চলো। হ্যালো মিস্টার বাজাজ, ইন্ডিয়া থেকে আনন্দ ঠাকুর বলছি। কেমন আছেন? ও মিস্টার ঠাকুর, হ্যালো, কেমন আছেন? আমিও ভালো আছি। আর বলুন, ওখানকার কি খবর? খুব ভালো, এখানকার ওয়েদারও ভালো আর বিজনেসও ভালো চলছে। গুড 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 গুড। আচ্ছা, আমি আপনাকে তেজেশ্বর আর তার ফ্যামিলি সম্পর্কে খবর নিতে বলেছিলাম, কোনো খবর আছে? না মিস্টার ঠাকুর, শুনেছি খুবই প্রাইভেসি মেনটেন করেন উনি, নিজের ব্যাপারে কাউকে কিছুই জানতে দেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো। ঠিক আছে ঠিক আছে, যদি কোনো খবর পান তাহলে আমাকে একটু ফোন করে ইনফর্ম করবেন প্লিজ। ওকে মিস্টার ঠাকুর। থ্যাংক ইউ। মালিক, কোনো খবর পেলে? আমি গেছিলাম ওই রেজিস্টার অফিসে। ওই বাড়ির রেজিস্ট্রি ওই মেয়েটার নামে আছে, না ওর মায়ের নামে না ওর বাবার নামে। অনেক কষ্ট করে রেজিস্টারকে পটিয়ে এই ছবিটা নিয়ে এসেছি। লক্ষণ একটু অদ্ভুত লাগছে না? 9 বছর বাদে যখন আমি নাগবনির সমস্ত শক্তি পেতে চলেছি, তখন হঠাৎ এই মেয়েটির এখানে আসা আর আমাদের পুরনো বাড়িতে থাকা, যে বাড়িটা এতদিন পোড়ো বাড়ি হয়ে পড়েছিল, সেই বাড়িটা হঠাৎ এখন একটা মহলে পরিবর্তন হয়ে গেল। এটা নর্মাল ঘটনা নয় লক্ষণ। আপনি কি বলতে চাইছেন বড় মালিক? এইটাই যে ওই মেয়েটার সাথে ইচ্ছাধারী নাগিনের কোনো সম্পর্ক নেই তো? না না বড় মালিক, আপনি একটু বেশিই ভাবছেন। ওই নাগিনকে তো ওই তান্ত্রিক বাবা আমাদের চোখের সামনে জাদুর দ্বারা বন্দি করেছিল। আর আপনি তো জানেনই, ওই তান্ত্রিক বাবার হাত থেকে মুক্তি পাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। আনন্দ, তুমি এখানে এত তাড়াতাড়ি?
এখনো তো লাঞ্চ টাইমও হয়নি। ওই একটু মাথা ধরেছিল, তাই রেস্ট নিতে এসেছি। ও, তাহলে তো তোমার একটা হেড ম্যাসাজ দরকার। এটা নর্মাল মাথা ধরা নয়, এটা মাইগ্রেন। রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। চললাম।